বাঙালিদের জন্মদিন মানেই প্রথমেই মাথায় আসে পায়েস, ধান দুব্বা, চন্দনের টিপ, প্রদীপের তাপ দেওয়া, 5 রকম ভাজা এটসেট্রা এটসেট্রা। আজ শেয়ার করব আমার দিদির ছেলের বার্থডে স্পেশাল লাঞ্চ। সবই ওর পছন্দের রান্নাগুলো সেদিন করা হয়েছিল, বাট রান্নাগুলো জাস্ট ফাটাফাটি ছিল। ভাত, 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, কাতলা মাছ, সর্ষে ইলিশ আর ওর পছন্দের কাঁকড়া মাছ, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এইসব। আমি বসে বসে দুব্বা বাজছিলাম। আমি হচ্ছি ওর মিমি, আর মিমি মানে ওর কাছে হচ্ছে জিগরির দোস্ত, মানে ওই বন্ধু আর কি। আমার কাছে ওর যত আবদার, মিমি ফেসিয়াল করিয়ে দে, মিমি কোন ড্রেসটা আজকে পরবো, সবসময় কাঠি করা, হাসি ঠাট্টা এইসব। বিকেলে ফিশ ফ্রাই ভাজা হচ্ছিল, যেটা আমরা কফি দিয়ে খেয়েছিলাম। আর রাতের মাটন, আনারসের চাটনি, এগুলোর কিন্তু ভিডিও নিতে আমি পুরো ভুলে গেছি। তবে দিনটা আমি খুব এনজয় করেছিলাম। আর জিৎ কিন্তু টপার, ফার্স্ট র্যাঙ্ক করে স্কুলে, কিন্তু কাউকে বলতে দেয় না। আমি বললাম বলে পরে হয়তো শিকায়ত করবে। তারপর সবাই একে একে ওকে আশীর্বাদ করছিল, ঠাকুমা, দাদু, মা, বাবা, দিদা আর ওর মা মানে আমার দিদি। বাড়িতে অকেশন থাকলে যা হয় আর কি, নিজের দিকে তাকানোর সময় পায় না, সেই জন্য নাইটি পরেই বসে পড়েছিল আশীর্বাদ করতে। দিন আমিও আশীর্বাদ করলাম, বললাম নে আমাকে এবার প্রণাম কর। ও কি বললো জানো, তুই তো ছোট, তোকে আবার কি প্রণাম করব মিমি। কিন্তু যাই হোক, প্রণামটা লাস্ট পর্যন্ত করেছিল। দিন দুপুরে খাওয়া দাওয়ার পর ইভিনিংয়ে একটা ছোট কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, অ্যান্ড একটা ছোট গেট টুগেদার মতো হয়েছিল আর কি। আর এত গরম ছিল, জুন মাসে এত গরম, বৃষ্টি হয়নি, এই রসমালাই কেকটা অনেকটা মেল্ট হয়ে গিয়েছিল। দেন আমরা সবাই আনন্দ করে ছবি টবি তুললাম। এই ছিল আমার মিনি ব্লগ। সবাই ভালো থেকো, টাটা।